হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার যৌন স্বাস্থ্য বিষয়ক আজকের এই পর্বটি দেশে এবং দেশের বাহির থেকে যারা দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমি ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম খলিল আজকে আপনাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে আপনারা সবথেকে বেশি যে প্রশ্নগুলো আমাকে করে থাকেন তার ভিতরে অন্যতম একটি হচ্ছে যে লিঙ্গের আগামোটা গোড়া চিকন হয় কেন? যদি এই সমস্যাটি দেখা যায় তাহলে সেটার সমাধানের উপায় কি? আজকে এই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব। আশা করছি আপনি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে নিবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন। ইতিমধ্যেই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমে একটি কথা আপনাকে বলি, লিঙ্গ কখনো সম্পূর্ণ সোজা এবং সমান আকৃতির হয় না। লিঙ্গের আকার কিছুটা বাঁকা এবং আকৃতিতে পরিবর্তন হয়ে থাকে। তবে যারা বলছেন যে আমাদের লিঙ্গ তো আগে আগামোটা গোড়া চিকনের মতো কোনো সমস্যা ছিল না, এখন কেন হলো? এই সমস্যাটির কথা যারা বলছেন তাদের অনেকগুলো কারণেই কিন্তু এটি হতে পারে। যতগুলো কারণ রয়েছে তার ভিতরে উল্লেখযোগ্য যে কারণ সেটি হচ্ছে হস্তমৈথুন। অতিরিক্ত হস্তমৈথুন করলে কিন্তু পুরুষের লিঙ্গের আগামোটা গোড়া চিকন হয়ে যেতে পারে, লিঙ্গটা ছোট হয়ে যেতে পারে, চিকন হয়ে যেতে পারে, লিঙ্গের চামড়াগুলো জড়ো হয়ে যেতে পারে, শিরাগুলো ফুলে ব্যথা হতে পারে। আবার যারা বিছানার সাথে ঘর্ষণ করেন সেক্ষেত্রেও এই সমস্যাটি হতে পারে। যে সমস্ত পুরুষরা সমকামিতার মতো বদ অভ্যাসের সাথে জড়িত তাদের ক্ষেত্রেও কিন্তু লিঙ্গ ধনুকের মতো বাঁকা হয়ে লিঙ্গের মাঝখানে জড়ো হয়ে যেতে পারে, সেখানে ব্যথা হতে পারে, শিরাগুলো ফুলে কুঁচকে থাকতে পারে। এখন আমরা জানবো, যদি কোনো পুরুষের লিঙ্গের আগা মোটা গোড়া চিকন হয়ে থাকে তাহলে সেটি সমাধানের অত্যন্ত কার্যকারী মেডিসিন সম্পর্কে। দর্শক, এখানে একটি কথা বলে রাখি, অনেক পুরুষ রয়েছেন যাদের লিঙ্গ বাঁকা হয়ে গেছে, লিঙ্গের মাঝখানে শিরাগুলো জড়ো হয়ে তাতে ব্যথা করে, এই সমস্ত ক্ষেত্রে অপারেশন করিয়ে থাকেন। আমরা এ জাতীয় সমস্যার ক্ষেত্রে অপারেশনকে সবসময় নিরুৎসাহিত করে থাকি। তার কারণ হচ্ছে এ জাতীয় সমস্যায় অপারেশন করলে কারো কারো ক্ষেত্রে তাদের লিঙ্গের উত্থানজনিত সমস্যা, কোনো কোনো ক্ষেত্রে ধ্বজভঙ্গের সমস্যা হয়ে থাকে। আমরা সেজন্য বলি এই সমস্যাগুলো অপারেশন না করে সম্পূর্ণ নিরাপদে স্থায়ীভাবে হোমিওপ্যাথি ওষুধের মাধ্যমে সমাধান করে নিতে পারবেন, যদি ডাক্তার আপনাকে সঠিকভাবে অ্যানালাইসিস করতে পারেন এবং অরিজিনাল ঔষধ দিয়ে চিকিৎসা দেন, তাহলে এ জাতীয় সমস্যা খুব সহজেই সমাধান করে নিতে পারবেন। আজকের ভিডিওতে কোনো পুরুষের লিঙ্গের আগা মোটা গোড়া চিকন এবং বাঁকা হয়ে থাকলে আমি অত্যন্ত কার্যকারী মাত্র কয়েকটি ওষুধের পরামর্শ দিচ্ছি। আপনি আমার পরামর্শ অনুযায়ী এই ওষুধগুলো সেবন করেও অনেক বেশি উপকৃত হতে পারেন। এই সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে আমি প্রথমে দুটি পাওয়ার ওষুধের কথা বলছি। তার একটি হচ্ছে অ্যাগনাস কাস্ট 200 আর দ্বিতীয়টি হচ্ছে বেলিস পেরিনিস 200। যে সমস্ত পুরুষরা বলছেন যে লিঙ্গ দিন দিন ছোট চিকন কুঁচকিয়ে ভিতরে ঢুকে যাচ্ছে, লিঙ্গের আগা মোটা গোড়া চিকন হয়ে যাচ্ছে, লিঙ্গের মাঝখানে বাঁকা হয়ে শিরাগুলো ফুলে ব্যথা করছে, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনি এই ওষুধ দুটি সেবন করে অনেক বেশি উপকার পেতে পারেন। এই ওষুধ দুটি খাওয়ার নিয়ম হচ্ছে, আপনি অ্যাগনাসকাস্ট 200 প্রত্যেকদিন সকালে 5 ফোঁটা ঔষধ আধা গ্লাস পানির সাথে মিশিয়ে খাওয়ার 1 ঘন্টা আগে সেবন করবেন। আর বেলিসপেরিনিস 200 প্রত্যেকদিন রাতে 5 ফোঁটা ওষুধ আধা গ্লাস পানির সাথে মিশিয়ে খাওয়ার 1 ঘন্টা আগে সেবন করবেন। আর দ্বিতীয় পর্যায়ে আমি একটি মাদার টিংচার ওষুধের পরামর্শ দিচ্ছি, সেটি হচ্ছে সাইডোনিয়া ভালগারিস মাদার। সাইডোনিয়া ভালগারিস মাদার টিংচার মূলত খর্বাকৃতি লিঙ্গকে বড় করতে, অর্থাৎ ছোট লিঙ্গ বড় করতে অত্যন্ত কার্যকারী। যারা যারা বিভিন্ন অপব্যবহার করে লিঙ্গ ছোট চিকন এবং কুঁচকিয়ে ভিতরে ঢুকে যাচ্ছে, তারা কিন্তু সাইডোনিয়া ভালগারিস ঔষধটি সেবন করে অনেক বেশি উপকার পেতে পারেন। আর তৃতীয় পর্যায়ে আমি একটি মালিশের পরামর্শ দিচ্ছি। এই মালিশটি প্রস্তুত করতে হলে আপনাকে পোনিয়াম মাদার টিংচার ওষুধটি 20 থেকে 25 ml কিনে নিতে হবে। তারপরে সমপরিমাণ খাঁটি নারিকেল তেল নিতে হবে। এই ঔষধ এবং নারিকেল তেলটি একসাথে ভালোভাবে মিশিয়ে প্রত্যেকদিন সকালে এবং রাতে আপনার লিঙ্গে ব্যবহার করতে হবে। মালিশটি ব্যবহারের নিয়ম হলো, আপনার লিঙ্গের সামনের দিক থেকে নিচের দিকে আস্তে আস্তে আলতোভাবে লাগাবেন। এক্ষেত্রে একটি সতর্কতা হলো, আপনি এই মালিশ ব্যবহার করতে গিয়ে কখনোই হস্তমৈথুন করবেন না। যারা অবিবাহিত এবং নিজেদেরকে কন্ট্রোল করতে পারেন না, সেক্ষেত্রে কিন্তু আপনি এই মালিশটি ব্যবহার নাও করতে পারেন।
তবে যারা আত্মবিশ্বাসী যে না এটা ব্যবহার করে আমি হস্তমৈথুন করব না, এই আত্মবিশ্বাস থাকলে আপনি মালিশটি ব্যবহার করবেন। সেক্ষেত্রে আপনি অনেক বেশি উপকৃত হতে পারবেন। দর্শক, আজকের ভিডিওতে লিঙ্গের আগামোটা গোড়া চিকন হয়ে যাওয়া, লিঙ্গ দিন দিন ছোট হয়ে যাওয়া, বাঁকা হয়ে ব্যথা করা, এই সমস্ত সমস্যাগুলো সমাধানের অত্যন্ত কার্যকারী চিকিৎসা পদ্ধতি সম্পর্কে আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করেছি। আশা করছি যাদের এই জাতীয় সমস্যা আছে তারা আমার দেখানো নিয়মে এই ওষুধগুলো সেবন করে অনেক বেশি উপকৃত হতে পারেন। অথবা আপনার এই জাতীয় সমস্যায় আপনি আমাকে ফোন করে বিস্তারিত সমস্যার কথা আলোচনা করুন। আমি আপনাকে অরিজিনাল ঔষধের মাধ্যমে চিকিৎসা এবং পরামর্শ দিয়ে সহায়তা করব। আজকের ভিডিওটি আপনার এই জাতীয় সমস্যা দূর করতে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবে বলে আমি মনে করছি। ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্টসের মাধ্যমে জানাবেন। যদি ভিডিওটি উপকারী মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার আপনার সঙ্গে দেখা হবে সেই প্রত্যাশা ব্যক্ত করছি। সে পর্যন্ত আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।